হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো, মেয়ের বাড়ি গেছিলাম, কালকে রাতে এসেছি, বুঝলে তো। শরীরটাও ভালো না, তা হলো ঠাকুরকে তো দিতে হবে। তো ঠাকুর পুজোর সময় ঠাকুরকে ছেলে দেয়। আমার একটা ছেলে আছে, মানে বিয়ে থাওয়া হয়নি, ও কিন্তু গোবিন্দ পুজো করে। এই দেখো গোবিন্দ বাড়ির, ওকে ও কিন্তু আমি বলেছি ঠাকুরকে জল মিষ্টিটা দিস, ঠাকুরকে গোবিন্দকে দিলে সব ঠাকুর পেয়ে যাবে, তাই না বলো? যেন গোবিন্দকে দিতে বলি, যে গোবিন্দকে একটু জল, তুলসী পাতা দিয়ে জল, ফল দিয়ে দিতে। তা আজকে আমার দেখো 4টে বাজে, একটুখানি কাচাকুচি করে চান ধান করে ভগবান পুজো করছি। দর্শন করো, ভগবান তোমাদের মঙ্গল অবশ্যই করবে, আর আমি দেখাচ্ছি আমাদেরও করবে। আমার এক মেয়ে এক ছেলে, হ্যাঁ, তোমাদের কাকু নেই, আর জামাই খুব ভালো, বেলগুড়িয়াতে বিয়ে দিয়েছি। ওখানকার ভগবানও তোমাদের দেখিয়েছি, মেয়ের গোপাল আছে বাড়িতে, আর এখানে পিতলের রাধা গোবিন্দ। দর্শন করো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখো ভোলেনাথ, মা দুর্গা, প্রচুর ফুল ফুটেছে, এগুলো সব আমার বাড়ির ফুল, দেখেছো? এই দেখো, ঘি মধু দিয়ে চান করালাম, ছেলে তো করিয়েছে, আমি আজকে করালাম, করিয়ে দেখো পুজো দিয়েছি, ঠিক আছে। তার মধ্যে ফোন ঢুকে পড়লো, বজরংবলী, শ্রীলক্ষ্মী, নারায়ণী মা, বাবা লোকনাথ। নীলকণ্ঠ তো প্রচুর ফুটেছে, আর বেশি তুলতেও পারলাম না, বুঝলে তো। এই জল মিষ্টি একটু বেদানা দিয়ে দিয়েছি ঠাকুরকে। দেখতে থাকো, সুস্থ থাকো, ফোন এসছে ধরি, ভালো থাকো। গুরুদেব, গুরুদেব। আজকে শুক্রবার, বাবা লোকনাথের জন্মবার, বুঝতে পেরেছ? দর্শন করো, ভালো থাকো, সুস্থ থাকো।